দেশের অন্যতম আলোচিত ইয়াং পলিটিক্যাল লিডার সুলতান কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় তিনি তার স্ত্রীকে হারিয়েছেন। তবে আজ তাকে হঠাৎ করে গ্রেফতার করা হয়েছে। স্যার, কি চার্জ আনা হয়েছে আপনার উপর? আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে? আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে। এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, এসব ফ্রেন্ডস এর কোনো দরকার নেই। না মানে তুমি বললার হয়ে গেল? কই এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে। আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? আরে আমার কথার রিপ্লাই তো করে যাও। ঐশী, ঐশী, বাবা বাবা, আর কত শান্তি দিবা আমারে তুমি? কেমন মানুষ তুমি? নিজের কষ্ট বুঝো, আমার কষ্ট বুঝো না। এসব পেইন আমি আর নিতে পারতেছি না। মাঝে মাঝে মন চায় আমিও মায়ের মতো অনেক দূরে চলে যাই তোমাকে ছেড়ে। তখন আর এসব দেখতে হবে না, সহ্যও করতে হবে না। এবার কিন্তু প্ল্যান ক্যান্সেল করাই যাবে না। তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? অফকোর্স দিস ইজ টু মাচ। আমি সারা রাত তোমাকে কল করে যাবো আর তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। কি পাইছোটা কি? এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলির কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম। বিয়ে দিতে যাচ্ছে আমার, কি বলবো বাসায় আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা, পালাতে পারবা আমাকে নিয়ে? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো, হ্যাঁ পালাতে পারবো, কিন্তু কবে, কিভাবে? কালি তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। আমাকেও একটা দে। কি যেন বললি? পালাই যাবো আমি। পালা যাবে মানে? কোথায় পালা যাবে? জানি না, ঐশীর বাসায় প্রবলেম। পালা যাবে মানে? পালা যাওয়ার টপিক কোত্থেকে আসলো? যেতে হবে, আমি ওর কথা দিছি। আর প্রত্যেকটা মুহূর্ত ওরে হারানোর ভয় পাই আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। দেখ সুলতান, যা করবি চিন্তা ভাবনা করে কর। তোর এখন কেরিয়ার করার সময়। তুই চলে গেলে আঙ্কেলের কি হবে একবার ভাবছোস? পাগলামি করিস না ভাই, সব পালন টালনের চিন্তা এখন মাথা থেকে বাদ দে। ট্রেন কখন আসবে আমাদের? আমার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। মানে কি? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো আমি এখন একদমই মজা করার মুডে নাই। মজা না, আমি সিরিয়াস। এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। ঠিক আছে চলে যাবো, আমি কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম